এবার লন্ডনে জব্দ করা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের ১,৫০০ কোটি টাকার সম্পদ। জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যবসায়ীর মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫০০ কোটি টাকা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জব্দকৃত সম্পত্তির মালিক আহমেদ শায়ান রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা বলে তথ্যে উঠে এসেছে। সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। যুক্তরাজ্যের আদালতের এক আদেশ অনুযায়ী এই সম্পত্তিগুলো এখন আর বিক্রি করতে পারবেন না সংশ্লিষ্টরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জব্দকৃত 9টি সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্রোসভেনার স্কয়ার ও গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্ট ও বাড়ি, যার একটি শেখ হাসিনার বোন শেখ রেহানা বসবাস করেছেন বলে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে। ওই বাড়িটির মূল্য 7.7 মিলিয়ন পাউন্ড। এই সম্পত্তিগুলোর মালিকানা বিভিন্ন অফশোর প্রতিষ্ঠান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আইল অব ম্যান ও জার্সির মাধ্যমে লুকানো হয়েছিল। প্রতিটি সম্পত্তির মূল্য 12 লাখ থেকে শুরু করে 35.5 মিলিয়ন পাউন্ড পর্যন্ত। অনুসন্ধানে বলা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের যুক্তরাজ্যে প্রায় 400 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ রয়েছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, এটি একটি চলমান বেসামরিক তদন্ত এবং আরও সম্পত্তি জব্দের বিষয়েও তারা কাজ করছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্বৈরাচারী সরকারের পতন হলে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তাদের ভেতরে নানান চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন অভিযানে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন এবং সব অভিযোগ অস্বীকার করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতি নির্ধারক ডানকান হ্যামস বলেছেন, যুক্তরাজ্যের কর্তৃপক্ষের উচিত অবিলম্বে সকল সন্দেহভাজন সম্পদ জব্দ করা। অন্যদিকে আহমেদ শায়ান রহমানের মুখপাত্র দাবি করেছেন, তার মক্কেল কোনো দুর্নীতিতে জড়িত নন এবং যুক্তরাজ্যের যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তারা উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেচনায় নেওয়া উচিত।